নমস্কার। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অনেক রোগের অনেকেই অনেকগুলো এই বিষয় নিয়ে আসেন যে পা ফোলা, হঠাৎ করে পা ফুলে গেল। একটা 30 বছর 35 বছরের মহিলা বা পুরুষ আসেন পা ফোলা নিয়ে। ডাক্তারবাবু, আমার কোথাও কখনো কিছু হয়নি, হঠাৎ আমার পা ফোলা দেখতে পাচ্ছি, পা ক্রমশ দিন দিন ফুলে যাচ্ছে। তো সেই জন্য আপনার কাছে আসলাম এর চিকিৎসা করার জন্য। আমি অন্যান্য জায়গাও দেখিয়েছি, কোনো উপকার পাইনি, সেই রকম কোনো আশানুরূপ ফল আমি পাইনি। তো দেখুন, প্রথমেই বিষয়টা হচ্ছে যে পা ফোলা বিভিন্ন কারণে হয়। হ্যাঁ, হার্টের কারণে হতে পারে, কিডনির কারণে হতে পারে, লিভারের কারণে হতে পারে। তো কোন কারণে হয়েছে সেই কারণটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে, ডায়াগনোসিস করতে হবে আগে, যে কিডনির কোনো সমস্যা, কি হার্টের কোনো সমস্যা, বা লিভার থেকে কোনো সমস্যা হলো কিনা। সেটা আমাদের যে যা যা পরীক্ষা নিরীক্ষা আধুনিক আছেন, সেই আধুনিক পরীক্ষাগুলো আমরা করতে দিই বা টেস্টগুলো করতে দিই। সেই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে কী কারণে হচ্ছে, যে হার্টের কি পাম্প করতে কোনো অসুবিধা হচ্ছে, হার্টের কোনো অবস্ট্রাকশান হচ্ছে কি না, তার জন্য হতে পারে। লিভারে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে লিভারের থেকে হতে পারে। কিডনিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কিডনির ক্রিয়েটিনিন বা যদি বেড়ে যেয়ে থাকে, তার জন্য হতে পারে। ইউরিয়া ক্রিয়েটিনিন যেটা, ওটা অনেক বাড়লে হতে পারে, বা কিডনির কোনো সমস্যা হলে পা ফুলে যেতে পারে। তো সেটা আমরা আগে ফার্স্ট ওটা আমরা আইডেন্টিফাই করে ডায়াগনোসিস করে তারপরে আমরা সেই মতন চিকিৎসা শুরু করি। তো ধীরে ধীরে কেউ বলে দিলে যে আপনি জল খাবেন না, এরকম কোনো বিষয় না। অনেকে বলছে যে পেশেন্টরাই এসে বলছে, ডাক্তারবাবু এরকম পা ফুলে যাচ্ছে, আমি তার জল খাচ্ছি না। না, তোমার জল খাওয়ার পরিমাণটা তোমাকে সেই রকম খেতে হবে, তোমার অ্যাকর্ডিং টু বডি ওয়েট। দুম করে জল খাওয়া বন্ধ করে দিলেও হবে না, বেশি জল খেলেও হবে না। সেটা দেখে নিয়ে কার কীরকম সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি এবং তার ওষুধ দিয়ে থাকি। এটা দিয়েই আমরা সাধারণত এইভাবে আয়ুর্বেদিক চিকিৎসাটা করি। এভাবে ধীরে ধীরে ওষুধপত্রগুলো সে যদি ঠিকঠাক আমাদের কথা মতো মেনে চলে, পা ফোলাও বন্ধ হয়ে যাবে। যদি কিডনির সমস্যা থাকে, কিডনিও ভালো হবে। হার্টের সমস্যা, হার্টও ভালো হবে। লিভারের সমস্যা হলে লিভারও ভালো হয়ে যাবে। কিন্তু ধৈর্য ধরে আয়ুর্বেদিক ওষুধ খেতে হবে। নমস্কার।